প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং স্ট্রাকচার ক্লাস। অর্থাৎ যারা বিগিনার এবং প্রি ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন তাদের জন্য আজকে দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার প্র্যাকটিস করাবো। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে দুটি স্ট্রাকচার খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনার দুটি স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল করতে পারবেন। So let's get started. ভিউয়ার্স, লক্ষ্য করুন প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে স্ট্রাকচার নাম্বার 1। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করার পর কোনো কিছু করে অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট, তারপর প্লাস ভার্ব প্লাস আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, কেউ কোনো কিছু করার পর কোনো কিছু করে অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে ভার্ব, সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স হলে V1, থার্ড পারসন না বলে V1 এর সঙ্গে অ্যাজ বা ইয়েস হবে। তারপর হচ্ছে আফটার, পর বা পরের অর্থ হচ্ছে আফটার প্লাস পরের ভার্বের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন। তারপর বাকি যদি বাকি অংশ থাকে তাহলে আপনি এক্সটেনশন, আমি লিখেছি প্লাস এক্সটেনশন। যেমন একটি বাংলা এক্সাম্পল ফলো করুন, চোখ বন্ধ করার পর আমরা কিছুই দেখি না। চোখ বন্ধ করার পর আমরা কিছু দেখি না, সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্সের বাক্য। সো প্রথমে লক্ষ্য করুন যে আমরা কিছু দেখি না, কারা দেখে না? আমরা। সাবজেক্ট হচ্ছে আমরা, উই। তারপর হচ্ছে আমরা দেখি না, উই ডোন্ট সি এনিথিং, আমরা কিছু দেখি না। এই যে লক্ষ্য, সাবজেক্ট প্লাস ভার্ব, উই ডোন্ট সি এনিথিং। তারপর হচ্ছে আবার আফটার ভার্ব প্লাস আইএনজি, চোখ বন্ধ করার পর। সো আফটার ক্লোজিং দ্য আইস, এই যে বন্ধ করা হচ্ছে ক্লোজ, কি বন্ধ করা? চোখ। সো আফটার ক্লোজিং দ্য আইস, উই ডোন্ট সি এনিথিং আফটার ক্লোজিং দ্য আইস, চোখ বন্ধ করার পর আমরা কিছু দেখি না। পরের বাক্যটি ফলো করুন, আমার বাবা লাঞ্চ করার পর সবসময় বিশ্রাম নেই। কে বিশ্রাম নেই? আমার বাবা। সাবজেক্ট হচ্ছে আমার বাবা, মাই ফাদার অলওয়েজ টেকস রেস্ট আফটার হ্যাভিং লাঞ্চ। এই যে দুপুরের খাবার পর বা লাঞ্চ করার পর হচ্ছে আফটার হ্যাভিং লাঞ্চ। মাই ফাদার অলওয়েজ টেকস রেস্ট আফটার হ্যাভিং লাঞ্চ, অর্থাৎ আমার বাবা লাঞ্চ করার পর সবসময় বিশ্রাম নেই। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, স্থানীয়রা সংবাদটি শোনার পর ঘটনাস্থলে ছুটে যায়। সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্সের বাক্য, স্থানীয়রা সংবাদটি শোনার পর ঘটনাস্থলে ছুটে যায়। কারা যায়? স্থানীয়রা। সো লোকাল, এখানে ভুলে অ্যাস উঠেনি, এখানে লোকালস হবে, লোকালস। স্থানীয়রা হচ্ছে লোকালস, অনেকে এটি লোকাল প্রনাউন্সিয়েশন, রং প্রনাউন্সিয়েশন, এটি হবে লোকাল। সো লোকালস ছুটে যাওয়া হচ্ছে রাশ টু দ্য স্পট আফটার হিয়ারিং দ্য নিউজ। লক্ষ্য করুন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস বাকি অংশ। সো লোকালস রাশ টু দ্য স্পট আফটার হিয়ারিং দ্য নিউজ, স্থানীয়রা সংবাদটি শোনার পর ঘটনাস্থলে ছুটে যায়। পরের এক্সাম্পলটি ফলো করুন, মেয়েটি ঘটনাটি জানার পর কিছুক্ষণ চুপ থাকে। কে চুপ থাকে? মেয়েটি। দ্য গার্ল কিপস সাইলেন্ট আফটার নোয়িং দ্য ফ্যাক্ট, কিংবা দ্য গার্লস রিমেইনস সাইলেন্ট আফটার নোয়িং দ্য ফ্যাক্ট। মেয়েটি ঘটনাটি জানার পর কিছুক্ষণ চুপ থাকে। চুপ থাকা হচ্ছে কিপ সাইলেন্ট বা রিমেইন সাইলেন্ট। আপনি কিপ বা রিমেইন যে কোনো একটি ভার্ব ব্যবহার করতে পারেন। পরের এক্সাম্পলটি হচ্ছে, শরীরচর্চা করার পর আমি প্রতিদিন 2টি ডিম খাই। কে খায়? আমি খাই। সো সাবজেক্ট হচ্ছে আই। আপনি ইট, টেক, হ্যাভ, আমরা জানি খাওয়া ইংরেজি হ্যাভ বা ইট কিংবা টেক, আপনি যাই ইউজ করেন। আমি এখানে হ্যাভ ইউজ করেছি। আই হ্যাভ 2 eggs, আমি 2টি ডিম খাই এভরিডে, প্রত্যেক দিন, আফটার টেকিং এক্সারসাইজ। আমি আবার বলছি, শরীরচর্চা করার পর আমি প্রতিদিন 2টি ডিম খাই। আই হ্যাভ 2 eggs এভরি ডে আফটার টেকিং এক্সারসাইজ, অর্থাৎ শরীরচর্চা করার পর আমি প্রতিদিন 2টি ডিম খাই। পরেরটি লক্ষ্য করুন, স্ট্রাকচার নাম্বার 2, ভেরি ইন্টারেস্টিং স্ট্রাকচার। বাংলা বাক্যে কেউ কোনো কিছু করার পর কোনো কিছু করার ইংরেজিতে স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর আফটার প্লাস নাউনযুক্ত বাক্যাংশ। ওখানে ছিল ভার্ব প্লাস আইএনজি, এখানে হচ্ছে নাউনযুক্ত বাক্যাংশ। এক্সাম্পল ফলো করুন, আমি দুপুরের পরে লাঞ্চ করি।
কে করে আমি, কে বা কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। সো আই হচ্ছে আমি, সাবজেক্ট। খাই হচ্ছে এই যে টেক, কী করি দুপুরের খাবার। সো আই টেক লাঞ্চ অথবা আই হ্যাভ লাঞ্চ অথবা আই ইট লাঞ্চ। আপনি টেক, হ্যাভ, ইট যেগুলি ভার্ব ব্যবহার করতে পারেন। আই টেক লাঞ্চ এই যে, তারপর হচ্ছে আফটার, কখন, দুপুরের পর, দুপুর হচ্ছে নুন। সো আই টেক লাঞ্চ আফটার নুন, অর্থাৎ আমি দুপুরের পর লাঞ্চ করি। সে কাজের পরে বিশ্রাম নেই, কেন সে, সো হি টেকস রেস্ট আফটার ওয়ার্ক। হি টেকস রেস্ট আফটার ওয়ার্ক, সে কাজের পরে বিশ্রাম নেই। পরের এক্সাম্পলটি ফলো করুন। তারা সভার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেই, কারা নেই, তারা। সো দেয় টেক, তারা নেই হচ্ছে দেয় টেক, কি নেই, সিদ্ধান্ত। দেয় টেক ডিসিশন ইন দিস রিগার্ড আফটার দ্য মিটিং। দেয় টেক ডিসিশন ইন দিস রিগার্ড আফটার দ্য মিটিং, তার সবার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেই। পরের এক্সাম্পলগুলি ফলো করুন। আমার বড় ভাই ফজরের নামাজের পর শুশ্রূষা করে, কে করে, আমার বড় ভাই। সাবজেক্ট হচ্ছে মাই এল্ডার ব্রাদার। এখানে যে এটি ভুলেটি তুলেছে, এটি বাদ দেবেন আপনার। মাই এল্ডার ব্রাদার টেকস এক্সারসাইজ, আমার বড় ভাই শুশ্রূষা করে কখন, আফটার ফজর সালাত। তো আমার বড় ভাই ফজর নামাজের পর শুশ্রূষা করে। পরের বাক্য লক্ষ্য করুন। আমি সকালে নাস্তার পর ইংরেজি সংবাদপত্র পড়ি, কে পড়ে, আমি পড়ি। আই রিড ইংলিশ নিউজ পেপার আফটার ব্রেকফাস্ট। আলোচনার পর আমরা সবাই সেখান থেকে বিদায় নিই, কে বিদায় নিই, আমরা। সো উই টেক ডিপার্চার ফ্রম দেয়ার আফটার দ্য ডিসকাশন। পূর্ণাঙ্গ বাক্যটি প্রয়োগ দেখুন। এটি আমাদের সবার জানা যে মা কাজের পরে সবসময় বিশ্রাম নেন। সো এটি আমাদের সবার জানা যে it is known to all of us that my mother always takes rest after work. এটি বড় বাক্যে প্রয়োগ দেখালাম। এটি আমাদের সবার জানা যে, it is known to all of us that কেনে আমার মা, my mother always takes rest after work. এটি আমাদের সবার জানা যে মা কাজের পরে সবসময় বিশ্রাম নেয়। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং ও ভোকাবুলারি দক্ষ হচ্ছে, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। প্রথম যে পার্টটি সেটি হচ্ছে গ্রামার সেকশন। আপনারা যারা বিশেষ পরীক্ষা সহ যে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা অংশগ্রহণ করছেন, আপনারা যদি গ্রামারে ভালো করছেন, আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের গ্রামার সেকশনটি পড়তে পারেন। যারা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, আপনারা যদি স্পোকেন ও ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার বইয়ের ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড এবং লিসনিং নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বাংলাতে, ইংরেজিতে। আপনার ল্যাঙ্গুয়েজ সেকশনে ফলো করলে খুব সহজে আপনি স্পোকেন ইংলিশ এবং রাইটিং আপনি ভালো করতে পারবেন। যারা ভোকাবুলারি শিখতে চান, নিজে নিজে ভোকাবুলারি তৈরি করতে চান, আপনারা ভোকাবুলারি সেকশনটি পড়তে পারেন। ভোকাবুলারি সেকশনটি আপনি যদি ফলো করেন, খুব সহজে আপনি ভোকাবুলারিতে আপনি দক্ষ উঠবেন। ভিউয়ার্স, বাংলাদেশি পাঠকরা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের 2টি বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। প্রথম যে বিকাশ নাম্বারটি সেটি হচ্ছে 01711 045295, অর্থাৎ 01711045295। দ্বিতীয় যে বিকাশ নাম্বার সেটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই 2টি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা কলকাতার মালদহে অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010, অর্থাৎ ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বারতে ফোন করে বই সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা ইউটিউবে আমার যে চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন।
আপনি যদি নতুন নতুন লেসন পেতে চান আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল বাটনটা আপনাকে অন করে রাখতে হবে। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরোধ শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো no more today. I'll see you in the other video. Take care. Bye bye.